মনোযোগ দিয়ে বুঝবেন, খেয়াল করে বুঝবেন। বনুল মুস্তালিকের যুদ্ধে জয়লাভ করলেন। বনুল মুস্তালিকের সব কালিমা পড়ে মুমিন হয়ে গেল। কি হয়ে গেল? বিশ্বনবী নামাজ শিক্ষা দিলেন, যাকাতের আইন বললেন। বিশ্বনবী বললেন, যাকাত এখন দিও না, দিবা 1 বছর পর। কয়দিন পর? সবাই বলেন 1 বছর পর যাকাত দিবা। বিশ্বনবী বললেন, আমার যাকাত উত্তোলনকারী সাহাবী তোমাদের কাছে আসলে যাকাতের উট দিবা, খাসি দিবা, ঘোড়া দিয়ে দিও। 1 বছর পর বিশ্বনবী মদিনা থেকে যাকাত উত্তোলনকারী সাহাবী আল ওয়ালিদ ইবনে উকবাকে পাঠালেন, ওয়ালিদ যাও বনুল মুস্তালিকে চলে যাও, 1 বছর হয়েছে, যাকাতের টাকা নিয়ে আসো। ওয়ালিদ যাকাত উত্তোলনের জন্য রওনা হলেন। পথিমধ্যে তার স্মরণ হলো, হায় রে, বনুল মুস্তালিকের সাথে তো আমার বহু যুগের শত্রুতা, অনেক মারামারি করছি জাহিলি যুগে। আজকে যদি চান্স পাইয়া আমারে কোপা শামসু করে দেয় তাহলে তো অবস্থা খারাপ। কি করি? এক কাজ করি, বানায় বানায় বিশ্বনবীর কাছে মিছা কথা কই। মাস পথ থেকে চলে আসলেন, যাকাত তোলে নাই। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গিয়েছিলাম যাকাত দিতে, কেউ যাকাত দেয় না, সবাই মুরতাদ কাফের হয়ে গিয়েছে, বরং আমারে মারার জন্য রামদা দিয়ে দাবড়ানি দিছে। কোন রকম জান নিয়ে আমি পালিয়ে এসেছি গো রাসূল। কথাটা কি হাসান না মিছা? বিশ্বনবী বেজায় রেগে গেলেন। 1200 সৈনিক রেডি করলেন, 1200 মুজাহিদ, যাও খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে বনুল মুস্তালিকে অ্যাটাক করো। আল্লাহ বললেন, নবী থামেন, পরে অ্যাটাক করেন। অ্যাটাক পরে কইরেন। কথা একটা শুনলেন, নিউজ একটা শুনলেন, কেন আপনি অ্যাকশনে যান? কোন ফাসিক যদি কোনো খবর দেয়, অ্যাকশনে যাওয়ার আগে যাচাই বাছাই করে। আল্লাহু আকবার। ওয়ালিদ যেটা বলেছে মিথ্যা ছিল। বিশ্বনবী রাগের মাথায় যদি অ্যাকশনে যেতেন, 1200 মুজাহিদ যে যদি বনু মুস্তালিকের মুমিনদেরকে কচুকাটা করত, বিশ্বনবী এই দায় কি এড়াতে পারতেন নাকি? এজন্য কখনো কোন নিউজ ভেরিফাই না করে অ্যাকশনে যাবেন, কথা শুনলে আগে যাচাই করবেন, ঠিক কিনা? মদিনায় যখন বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই, মা খাদিজা বিশ্বনবীর জন্য সব সম্পত্তি দান করে দিয়েছে। এজন্য খাদিজার ইন্তেকালের পরে বিশ্বনবী জানাজা দিলেন, দাফন দিলেন, দোয়া করলেন। সব সাহাবারা দাফন শেষে ঘরে ফিরে গেল। আবু বকর, ওমর আর বিশ্বনবী জায়েদা। আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া হলো, সব হলো, এবার ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, না না আবু বকর, তোমার মনে চায় তুমি ঘরে ফিরে যাও, আমার ঘরে যেতে মনে চায় না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন ঘরে যাই। বিশ্বনবী বললেন, না, আমি যাব না, কারণ যেই মহিলাটারে রেখেছি তারে মাটির নিচে রেখে কেমনে আমি ঘরে যাই? এই মহিলাটা সাধারণ কোন মহিলা না। মক্কার জমিনে যখন কেউ আমারে শেল্টার দেয় নাই, কেউ আমারে হেল্প করে নাই, কেউ আমার কথা শুনতে চায় নাই, আমার প্রাণের খাদিজা আমারে তখন ভুলে নাই, যা ছিল সব উজাড় করে দিয়েছে। ওমর, তোমার মন চাইলে তুমি যাও, আবু বকর তুমি চলে যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে ফিরে যান, আপনার দাঁড়িয়ে থাকার দরকার নাই। আরশের উপর থেকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। এজন্য মায়েরা, তোমাদের মডেল হচ্ছে খাদিজা, তোমাদের মডেল হচ্ছে মা আয়েশা, তোমাদের মডেল হচ্ছে ফাতিমা। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবারা, গাছের মধ্যে, বৃক্ষলতার মধ্যে এমন একটা বৃক্ষ আছে, এমন একটা গাছ আছে, যেই গাছের কোনো পাতা ঝরে না। ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো। বলো তো দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি? কেউ পারে না। কেউ বলে ওই গাছ, কেউ বলে মরুভূমির ওই ক্যাকটাস গাছ, কেউ বলে গুলমলতা, কেউ বলে ওইটা, কেউ বলতে পারে না। বিষ্ণু বললেন, কারোটা হয়নি। ইন্নাহা নাখলা, এটা হলো খেজুর গাছ। সাহাবারা ভাবছে খেজুর গাছ তো প্রত্যেক ঘরের পিছনে পিছনে, এটা ধরছে নাকি? ধরলে তো কঠিনটাই ধরবে। এজন্য সাহাবাদের প্রত্যেক বাড়ির পাশে খেজুর গাছ। ওইদিকে মন যায় না, মন কাছে দূরে, দেখি তো কোন গাছ, খুঁজে পায় না। সুবহানাল্লাহ পড়ে। ওই মজলিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আর ওনার বাবা ওমরে ফারুক দুইজনই উপস্থিত ছিলেন। বাড়িতে যাওয়ার পরে ছোট্ট আব্দুল্লাহ ইবনে ওমর সাইয়েদনা ওমরে ফারুককে বলেন, আব্বা, বিশ্বনবী যে আজকে প্রশ্নটা করছিল আমি কিন্তু উত্তর জানতাম। ওমরে ফারুক বললেন, বলো কি, তুমি জানতা যে এটা খেজুর গাছ? আব্দুল্লাহ ইবনে ওমর বলে, না আমি হ্যাঁ আমি জানতাম। তো বললা না কেন? তুমি যদি আজকে উত্তর দিতে পারতা। তিনি বললেন, লাল চাঁদওয়ালা উট পেলে মানুষ যেরকম খুশি হয়, আজকে তো আমি অত খুশি হইতাম, বিশ্বনবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত যে আমার ছেলে উত্তর করতে পেরেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আপনি আমার আব্বা, আশেপাশে চাচারা কেউ পারে না, আমি কেমনে করি? সুবহানাল্লাহ কইবেন না? দেখেন বিশ্বনবীর শিখানোর কত চমৎকার পদ্ধতি। তো সেই পদ্ধতির অংশ হিসেবে বিশ্বনবী এরকম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন, আমি এবং ইয়েতিমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথে এইভাবে থাকবে।
আবার কিয়ামতের বর্ণনা দিতে যে বিষ্ণু বললেন, আমি আর কিয়ামতের কোন পিঠাপিঠি, আমার আর এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানে তেমন ব্যবধান নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীকেও জাদু করা হয়েছে, কি আজীব তামাশা। বিশ্বনবীকে জাদু করে 6 মাস অসুস্থ রাখা হয়েছিল। জাদু করেছে ইহুদিদের বন্ধু লাবিদ ইবনুল আসাম। 6 মাস বিশ্বনবী ছিলেন অসুস্থ, দাঁড়াতে পারে না, বসতে পারে না, নামাজ পড়তে গেলে কষ্ট হয়। 6 মাস পরে আল্লাহ সূরাতুল ফালাক, সূরাতুন নাস নাজিল করে দিলেন। এই দুইটা সূরাকে একসাথে বলে মুআউযিজাতান। চিল্লায় বলেন কি নাম? মুআউযিজাতান। চিল্লায় বলেন কি নাম? এই দুইটা সূরা পরে যদি ফু দেন, কোন জিনের বাদশাও আপনার ছিটেফোঁটা কিচ্ছু করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সূরা ফালাক পরে ফু দিবেন, নাস পরে ফু দিবেন। ছেলেকে সুস্থ রাখবে কে? আবার অনেক ট্রাকের ড্রাইভার দেখবেন ট্রাকের নিচে পুরাতন জুতা ঝুলায় আছে না নাই? সিরা জুতা। আমার নানা কয় ফিসাও বাইন্দা রাখে, মানে ঝাড়ু বেঁধে রাখে, ঝাড়ু বেঁধে রাখে। তাই ট্রাকের ড্রাইভারে জিজ্ঞেস করলাম, কি রে পুরান জুতা ঝুলাইলি কেন? কয় হুজুর মুখ লাগে। তো মুখ লাগলে কি হয়েছে? কয় যেটা মুখ লাগাইছে ওর গালের মধ্যে আমার জুতা যাইয়া পড়ছে। এগুলো ভুয়া কথা। এই পুরাতন ঝাড়ু, পুরাতন জুতা, এগুলো আপনারে রক্ষা করতে পারে না। রক্ষা করতে পারে একজন, তিনি কে? আবার বাচ্চাদের দাঁত পড়ে গেলে এটা ইঁদুরের গর্তে ফেলে নতুন দাঁতের জন্য, আছে না নাই? ইন্দুর মামা আমনে আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আমনের চিকন দাঁত দেন। চিন্তা করেন, আশরাফুল মাখলুকাত, যাদেরকে সবচেয়ে সুন্দর ডিজাইন দিয়ে, প্যাটার্ন দিয়ে, ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়ে, ক্যাপাবিলিটি দিয়ে আল্লাহ বানিয়েছে, সেই শ্রেষ্ঠ মানুষ যে নাসা থেকে মহাকাশে চলে যায়, যে চাঁদে নেমে যায়, যে মঙ্গলে ছুটে যায়, যে সুপারসনিক বিমান দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়, এই ক্যাপাবিলিটি আল্লাহ মানুষকে দিয়েছে। সে আশরাফুল মাখলুকাত তার দাঁতের জন্য যায় ইন্দুরের গর্তের কাছে।